কারণে, কারণ আমরা এই এনডিডিপিতে জয়েন হওয়ার পরে আমরা অনেক কাজ করেছি মাঠ পর্যায়ে। আমাদের যেভাবে নিয়োগ হয়েছিল আমরা কোনোভাবেই ওইখান থেকে আমাদের কর্মে কোনো প্রকার কোনো ত্রুটি করি নাই। আমরা জয়েন হওয়ার পরই কিছুদিন পরেই শুরু হয় করোনা, যা সারা বিশ্বে এবং বাংলাদেশ সহ মহামারী আকারে ধারণ করে। উপরের থেকে নির্দেশ আসে তোমাদের দুধ ডিম এগুলা সহায়তা করতে হবে, স্বল্পমূল্যে বিক্রি করতে হবে। আমরা কিন্তু সেই করোনাকালীন সময়ে যখন মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়, তখন আমরা এই এলএসপিরা 4200 এলএসপিরা আমরা ঘর ছেড়ে মাঠে নেমে আমরা এই দুধ ডিম স্বল্প মূল্যে বিক্রি করেছি, গুস্ত সহ। তারপরে শুরু হয়, উপরের নির্দেশনা আছে অনলাইন প্লাস অফলাইন জরিপ করতে হবে সারা বাংলাদেশ ব্যাপী। এবং আমরা শুধু অনলাইন অফলাইনে শুধু জরিপ করে নেই, এবং আমরা যে জায়গায় জরিপটা করেছি সেই জরিপের মধ্যে আমাদের ফোন নাম্বার, আমাদের নাম সহ দেওয়া হয়েছে। এবং আমরা এটা করেছি কিনা তারা এটাকে আবার তদন্ত করেছে। কিন্তু আমরা এটা বলতে পারি আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে আমার মনে হয় স্বাধীনতার পরে এই সর্বপ্রথম আমরা এই সারা বাংলাদেশে জরিপ করে দিছি প্রাণী সম্পদে। কারণ এটা বলার হইল, প্রত্যেকটা প্রাণী সম্পদে একটা চার্ট থাকে যে এই বছরে কতগুলা জরিপ হয়েছে। এই চার্ট অনুযায়ী আমরা যখন দেখেছি যে আমাদের চার্টের সাথে ওনাদের চার্টের সাথে কোনো মিল নাই, অনেক ব্যবধান। মাঝে মধ্যে স্যারেরা জিজ্ঞেস করতেন যে এটা কিভাবে সম্ভব। কিন্তু আমরা এনএসপিরা যখন ইউনিয়ন পর্যায়ে কাজ করেছি, আমরা চেষ্টা করেছি যে সারা বাংলাদেশের দৌড় করা পর্যন্ত আমাদের এই সেবাটুকু পৌঁছে দিতে। এবং আমাদের একটা ছিল যে তৎকালীন যে সরকার ছিল যে ওনাদের ইতে যাতে যায় যে আমাদের এই বাংলাদেশের মধ্যে এতগুলা গরু, ছাগল, ভেড়া, মুরগি এগুলা যাতে কতগুলা আছে ওনাদের দ্বার প্রান্ত পর্যন্ত যায়, সেই জন্য আমরা কোনো কিছু বাদ দিই আমরা করেছি। তারপরে ওনাদের থেকে নির্দেশনা আসলো কৃমিনাশক দিতে হবে, আমরা দিয়েছি। শুধু তাও না, অনলাইন করেও আমরা দিয়েছি। ভ্যাকসিন আসছে, আমরা প্রত্যেকটা এলএসপি এই খামারিদের দ্বার প্রান্তে গিয়ে ভ্যাকসিন দিয়েছি। প্রত্যেকটা এলএসপি, একটা এলএসপিও ঘরে থাকার কোনো সুযোগ ছিল না। আর ওনারা যে আমাদের একটা সময় বেঁধে দিতেন, আমরা সেই সময়ের মধ্যেই কাজ করতাম। কিন্তু এত কাজ করার পরেও ওনারা এই এলডিডিপিটাকে কেন ক্লোজ করে দেওয়া হইলো, বা এখনো কিন্তু এলডিডিপির কর্মকাণ্ড চলতেছে, আমাদের এলএসপিদের কেন ক্লোজ করে দেওয়া হইলো, আমরা কেন চাকরি থেকে বিলুপ্ত হইলাম, আমার প্রশ্ন। আরেকটা বিষয় বলতে হয়, আসলে না বললে হয় না। আমরা এতদিন ওনাদের কাছে দাবি দেওয়া পেশ করেছি, ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন তোমাদের একটা কিছু করব। আজকে বিগত কয়েক মাস পার হয়ে গেল, ওনারা নিশ্চুপ, ওনারা কোনো কিছুই বলে না। আমাদের নেতা কর্মীরা ওনাদের আমার মনে হয় সপ্তাহের মধ্যে 4 দিনই ডিএলএস এর দৌড়াদৌড়ি করে হেড অফিসে। হেড অফিস থেকে এখনো পর্যন্ত আমাদের কোনো মানে কি বলে এটা সব কোনো দেয় না, রেসপন্স দেয় না। ওনারা বলে আমরা দেখতেছি। আসলে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, আমাদের এখানে যে পিজি গ্রুপগুলো আমরা করেছি, আপনারা হয়তো অবগত আছেন, আমরা সারা বাংলাদেশে 6500 পিজি গ্রুপ আছে। 6500 পিজি গ্রুপের মধ্যে এক একটা পিজি গ্রুপের মধ্যে 40টা করে সদস্য আছে, খামারি আছে। এরা প্রত্যেকটা খামারি, ডেইরি হোক, পোল্ট্রি হোক এবং হাঁস মুরগি হোক, প্রত্যেকটা খামারি এটার সাথে জড়িত। এবং ওই খামারিদের উন্নয়নের জন্য যতটুকু করা লাগে আমরা এতদিন করেছি। এখন ওই খামারিগুলো আমাদের তো প্রশ্ন করে, কি ব্যাপার, তোমাদের যে অগ্রগতি ছিল এখন সেই অগ্রগতি কই? আমরা তো কোনো কথা বলতে পারি না, আমাদের কথা বলার কোনো ভাষা থাকে না। সেই জন্য আমি বলবো যে আমাদের সাথে 2,60,000 খামার জড়িত আছে।
যদি দেশকে ডেভেলপ করতে চান, প্রাণী সম্পদকে ডেভেলপ করতে চান, অবশ্যই খামারি বাঁচাতে হবে। আর খামারি যদি বাঁচাতে চান, তাহলে আমি মনে করি গ্রামের মধ্যে আমার মতো একটা লোকের প্রয়োজন আছে। কারণ আমাদের একাধিকবার ট্রেনিং করানো হয়েছে এই বিষয় নিয়ে। আমরা যখন ট্রেনিং করতে যাই, যখন ডাক আসে, কাটতি বাস বোটটা হয়ে যেতে হয়, চলে যেতে হয়, সব ফলায় দিয়ে। কিন্তু তারপরেও কেন আমাদের এখান থেকে বিতাড়িত করা হইল? আমি সাংবাদিক ভাইদের বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যদি মনে করেন যে কোনো কিছু ডেভেলপ করবো আপনারা করতে পারেন, আপনাদের দ্বারা সম্ভব। আর যদি বলেন যে না, এটাকে আমরা সরিয়ে দিব, আপনাদের দ্বারা সব সম্ভব, আপনারা পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের যে আজকে সংবাদ সম্মেলনটা হইতেছে, এটা যাতে ঊর্ধ্বতন মহল যায়। এবং আপনাদের মাধ্যমে আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওগুলো আবেদন করব, আমাদের এই 4200 রেস্কিউদের বাঁচান। কারণ আমরা অনেক অসহায় অবস্থায় আছি। যাই হোক।